গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সেদিন ছিল দিনটা বৃহস্পতিবার, আর সেদিন সকাল সকালে উঠে গিয়েছিলাম, তবে খুব সকালেও না, কারণ আগের দিন রাত্রে যেহেতু একটু শুতে কিছুটা দেরি হয়ে গেছিলো, তাই সেদিন একটু পরেই উঠেছিলাম। উঠেই সকাল থেকে আমি সেদিন এই ভয়েস ওভার দিয়েছি, আমার পুরো ভিডিওটাই মোটামুটি ভয়েস ওভার আছে, কিছু জায়গা ছাড়া যেখানটা ভয়েস ওভার দিইনি আর কি, যেখানে ঠাকুরের কিছু নাম সংকীর্তন দেখিয়েছি, তো সেখানটাই দিইনি। তো সকালবেলা উঠেই মা তো সবাই দালানেই চলে গেছে, আর তখন বড় মামা এসেছিলো 9টা সাড়ে 9টার দিকে। তো বড় মামাকে দেখালাম, আর এই যে বিয়ের পিঁড়িটা দেখলে, ওটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পিঁড়ি, আমার মামার বাড়িতে বিয়ে ছিল বলে মামার মেয়ে তখন নিয়ে গেছিলো, আর বড় মামা নিয়ে এলো ওটা। আর যেহেতু বাড়িতে অনেক শাকসবজি রয়েছে, তাই একদম অল্প কিছু শাকসবজি বাজার করা আনা হয়েছে, কারণ বৃহস্পতিবার ছিল, হাটবার ছিল। আর আমাদের গ্রামে দুদিনই হাটবার থাকে, একদিন হচ্ছে রবিবার আর একদিন হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার না গেলে আবার এই রবিবারটাই যেতে হবে, তাই জন্য অল্প কিছু নিয়ে গেছিলো। আর তোমায় ঘুগনিটা দেখালাম, মা করেছিল। আর মিষ্টিটা এ কারণেই দেখালাম, এই মিষ্টি আমাদের গ্রামের ওদিকে মিষ্টি, তো ওই মিষ্টি একবার যদি মুখে দাও, এখানকার কলকাতার মিষ্টি মিনিমাম সবাই ভুলে যাবে, এত নরম খেতে এবং এত সুন্দর হয়, পিওর ছানার তৈরি হয়, এখানে তো অনেক কিছু মেশানো থাকে। তো যাই হোক, আমি ওখানে ব্রেকফাস্ট সকালবেলায় খেয়ে আমি একটু দালানে গেছিলাম, আর দালানে ওখানে তো দেখতেই পাচ্ছ হরিনাম পুজো হচ্ছে তখন। আর এদিকে সব রান্নার মোটামুটি আয়োজন প্রায় শেষের দিকে। তো এখানে তখন দেখলে চাটনিটা হচ্ছে, আমি এদেরকে জিজ্ঞাসাই করছিলাম যে কি রান্না হয়েছে, আর এখানে মোটামুটি রান্না যতটা হয়েছে কমপ্লিট, ততটাই এখানে কাপড় ঢেকে রেখেছে যাতে মাছি বা অন্য কিছু না বসে। আর এই প্যাকেটে বোঁদেটা এনে রাখা হয়েছে। আর দেখছো হচ্ছে শ্রী, আমাদের পাশের বাড়িতে থাকে, বাট থাকে বর্ধমানেই। আর দাদু এখানে বসে বসে একটু দাদুর হাতে বোঁদে দেওয়া হয়েছে, দাদু সেটাই খাচ্ছে, এই আর কি। তো এখান থেকে হয়ে স্নান টান করে তারপরে যখন দুপুরবেলা গেছিলাম, তখন এখানে অলরেডি যে পুজোটা হচ্ছিল, তো তখন ওখানে প্রসাদের সব কিছু যার যার থালা আর কি, এখানে প্রত্যেকে গ্রাম মানে পাড়ার সবার এখানে পুজো দেওয়া হয়েছে, তো যার যেটা বা ব্রাহ্মণদেরকে যেটা দেওয়া হয় সেটা দেওয়া নেওয়া এই সবগুলোই হচ্ছিল এখানে। আর সেদিন এতটাই গরম পড়েছিল, মানে প্রত্যেকটা মানুষেরই ওষ্ঠাগত অবস্থা এই রকমই, কিন্তু বৃষ্টি হলে আবার এই যে আয়োজনটা হয়েছে বা অনুষ্ঠানটা হচ্ছে, সেটাও খানিকটা মানে ভঙ্গ হয়ে যাবে, কারণ অনেকেই নিচে দাঁড়িয়ে শুনছে বা কিছু, যদিও আমাদের দালান বাড়িটা বেশ বড়, মানে অনেকে এখানে একসাথে বসতে পারে। আর এইদিকে মেন কাজ আরম্ভ হবে ঠাকুরের ভোগের জন্য, তাই জন্য অশোক কাকু এসেছিল একটা ধুতি পরতে, আর অশোক কাকু ধুতি পরেছে দেখে মনে হচ্ছে যেন একটা কেনা ধুতি পরেছে, এত সুন্দর করে ধুতিটা পরেছে। তো স্নান টান করে আমিও চলে গেছিলাম তখন, এবং তখন অলরেডি এখানে দেখতেই পাচ্ছ মানে ঠাকুরের অলরেডি আরতি হচ্ছে, প্রায় আরতি শেষের পথে। আর এদিকে তো হরিনাম হচ্ছেই, তার সাথে দালানে তখন থেকে অলরেডি অনেক মানুষজন মানে ভর্তি হয়ে গেছে দালান। আর এগুলো সবই আমাদের পাড়ার যারা আছে, মানে গ্রামের পাড়ার, তারাই মোটামুটি কেউ এখানে মানে কারোর আত্মীয় এসেছে বা কিছু এই রকমও আছে। তো এটা তখন আর কি ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে, কারণ এই 24 পর বা এই যে হরিনামের যে অনুষ্ঠানগুলো থাকে, এখানে ঠাকুরকে অনেকবারই ভোগ দেওয়ার ব্যাপারগুলো থাকে, তাই এটা একদম আরতি শেষের পথে, এবং আরতির এখানে ফুলটা দেখিয়ে ফুলটা দিয়ে ঠাকুরকে দেওয়া হচ্ছে, নিবেদন করা হচ্ছে। আর এরপরই ঠাকুরকে বাতাস করিয়ে ঠাকুরকে বাতাস করিয়ে দিয়ে তারপরে এটা শেষ হবে। এই আরতির করার মধ্যে অনেক নিয়ম আছে, অনেক কানুন আছে, আমরা এত কিছু আমি জানি না, বাট তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু অঙ্গি ভঙ্গি বা সব কিছুর ওপরে প্রত্যেক ব্রাহ্মণের আলাদা আলাদা নিয়ম আছে। এনাকে যে দেখছো, ইনি অ্যাকচুয়ালি আমাদের যে দুর্গা ঠাকুর বা লক্ষ্মী ঠাকুর যাই হোক, মানে আমাদের যে মন্দিরে পুজো হয়, তো ঠাকুর আমাদের তো বাইরে থেকে আনা হয় না, আমাদের ঠাকুর আনা হয়, মানে আমাদের ঠাকুর এই দালান বাড়িতেই তৈরি করা হয়। এই যে মায়ের মূর্তি দেখিয়েছিলাম খড়ের, যেটা কালকেই, তো সেই মূর্তির মধ্যেই সেটা তৈরি করা হয়, এই কাকু এবং এনার বাবা, এরা দুজনই তৈরি করে। আমি তো ছোটোর থেকে এদেরকে দেখে আসছি, আর এখনও অবধি এনারাই তৈরি করে, যদিও ওনার বাবা অনেক বয়স হয়েছে এবং কিছুটা অসুস্থ, বাট উনি তাও কাজ করেন, আর বাকি কাজটাই বিবেক কাকুই করে। এত সুন্দর বিবেক কাকুর নিখুঁত কাজ, তো খুবই সুন্দর। আর দুপুরবেলা সবাই ওইখানে বসে খাচ্ছিল, আমি এত গরম, তাই জায়গাও অনেক লোক ছিল, তাই আমি বাড়িতে খাবার নিয়ে চলেও এসেছিলাম। আর দেখছো অনেক রকম রান্না হয়েছে, বেশ সুন্দর সুন্দর। আর এইটা হচ্ছে একদম সন্ধেবেলা, মানে রাত্রিবেলায় এইগুলোকে বড় দল বলে। এই বড় দল শেষ হওয়ার পরেই আমাদের এই সংকীর্তন শেষ হয়। তো ইনি একজন মহিলা আছেন যিনি আর কি এই মেন গানটা করছিলেন, একটু শোনাই তোমাদের।
তো ইনি গান করছিলেন আর এত সুন্দর গানের সাথে সাথে সব কিছু মানে খুবই মজা ভালো লেগেছিল সেদিন, মন জুড়িয়ে গেছিল। এই গান চলেছিল প্রায় আর ২টো থেকে ২:৩০ এরকম পর্যন্ত। এরকমই হয় বড় দল সবসময়। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। আমি অতটাও ভিডিও করতে পারিনি যেহেতু বাড়িতে লোকজন ছিল এবং সব কিছু অনুষ্ঠান চলছিল। তো ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।